তোমরা কখনো সামনাসামনি জাদু করে দেখেছো? হ্যাঁ গাইস, চলো শুরু থেকেই বলি। আজকে যেহেতু এখন এক্সাম চলছে, এক্সামের জন্য কোনো প্রিপারেশন না নিয়ে আমি একটু ভিডিও করছিলাম। ভিডিও করতে করতে হঠাৎ মনে পড়লো, কারণ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া যাক, নয়তো ফেল করে দেবে। কালকে ছিল ইংরেজি পরীক্ষা। ইংরেজি বইটা খুলতে একটা বাইরে থেকে আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা শোনার জন্য বাইরে যেতে দেখে আর কিছু আওয়াজ হচ্ছে না, মা সিরিয়াল নিয়ে বসেছে। তো মেয়েদের তো আর কি কাজ, একটাই কাজ, সিরিয়াল দেখা। তারপর আমার ছোট ভাই আমাকে নাচ দেখাচ্ছিল, আর ভাইয়ের নাচ দেখে একটাই কথা মনে পড়ছিল, ভাইয়ের ডান্স আর বানরের ডান্স একই, দুজনেই সেম। এরপর রুমে আসতে জানতে পারলাম ভাই আমাকে জাদু দেখাবে। আসলে জাদু না ভাই, নিজের ট্যালেন্টটাকে আমাকে দেখাচ্ছে। আমি ভাবলাম চিনটাপাক ডমডম বলবে, কিন্তু না, গলায় জাদু দেখাচ্ছিল ভাই। এরপর টাইম কাটানোর জন্য আমিও বসে সিরিয়াল দেখছিলাম। আর সিরিয়াল দেখতে দেখতে একটাই কথা ভাবছিলাম, কেন মেয়েরা তো সিরিয়াল পছন্দ করে। তারপর দেখলাম শুধু মেয়েরাই না, আমার জেঠুও দেখি সিরিয়াল দেখতে খুবই পছন্দ করে। তো মার থেকে বেশি আমার জেঠু দেখি সিরিয়াল দেখছিল। তারপর আবার পড়তে বসে পড়লাম। পড়তে পড়তে পড়া মুখস্থ হচ্ছিল না, তাই ভাবলাম একটা কাজ করা যায়। তাই রোবট বইয়ের চিঠির মতো পুরো বইটাকে স্ক্যান করে পুরো বইটার মুখস্থ করে ফেললাম। এরপর পরীক্ষায় 100-100 পেয়ে যাবো মনে হয়। পড়তে পড়তে ঘুম আসছিল, তাই ভাবলাম ঘুমটা কাটানোর জন্য কেননা কফি খাওয়া যাক, তাই চলে গেলাম কফি বানাতে। এরপর কফি ডাব্বাটা হাতে বের করে নিলাম, কিন্তু জানতে পারলাম এটা খালি শুধু ডাব্বা, হাতে কফি নেই। তারপর ভাবলাম কফি নিতে কি হচ্ছে, কেননা চা খেয়ে আজকে ঘুমটা কাটিয়ে নেওয়া যাক রাতে। তারপর নিজের হাতে চা বানিয়ে 5 মিনিট অপেক্ষা করার পর একটা কাপের মধ্যে চাটা ঢেলে, তারপর চা খেয়ে ঘরে আসতে দেখি ভাই